তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন টিক্কা মশলা। আমি বাজার থেকে নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন। এগুলো ছোট ছোট খণ্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা। তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলাম। তারপর একটু ঠান্ডা করে একটা বাটিতে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক সল্ট মানে বিট লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা, গরম মশলা, কসুরি মেথি, অল্প লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে 20 মিনিট পর ওই মিশ্রণটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। এদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর রাফলি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি করে নিয়েছি, গোটা রসুন কয়েকটা, কাঁচা লঙ্কা, ধনের ডাঁটিগুলো, কেটে রাখা আদা, আর অল্প কয়েকটা কাজু দিয়ে দিলাম। সব দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ওটাকে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিচ্ছি। এদিকে তাওয়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। যে চিকেনের টুকরোগুলো আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম সেগুলো তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আবার একটা কড়াইয়ে অল্প গাওয়া ঘি দিয়ে দিলাম, সঙ্গে জিরে ফোড়ন, রসুন কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা অল্প ভেজে নেওয়ার পর অল্প জল দিয়ে আর একটু নেড়ে নিয়ে এবার লবণটা দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালোভাবে ভেজে নিলাম। আবার অল্প জল দিলাম। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। আবার ভেজে নিচ্ছি। আর একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যে পেস্টটা তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম, সঙ্গে একটু জল। আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এখানে গরম জল দিয়ে দিলাম।
কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, কসুরি মেথি, গরম মশলা আর ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার মিনিট দুয়েক ফোটার পর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প মধু। আবার ফুটে উঠেছে, দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু রেস্টে রাখার পর দেখুন চিকেন টিক্কা মশলাটা কত সুন্দর হয়েছে। একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এরপর গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।